এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি জানেন? সেটা হচ্ছে বিশ্বাস। এটা কিন্তু অর্জন করা এত সোজা না। আবার এটাকে একবার যদি আপনি নষ্ট করে ফেলেন, এটা আর কখনোই ফিরে আসবে না। আপনার ভিতর থেকে তার সেই বিশ্বাসটা উঠে গেলে আপনি হাজার চেষ্টা করলেও তাকে সেই বিশ্বাস থেকে কিছুতেই নিয়ে আসতে পারবেন না। তাই কখনোই কারো সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না। বিশ্বাসঘাতকতা এমন একটা জিনিস যে এটা করে তাকে আল্লাহ তাআলাও পছন্দ করেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাহার ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব টমেটো দিয়ে আর আলু দিয়ে, মাছ দিয়ে। টমেটো দিয়ে আমি মাছটা ভুনা করব। ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ টমেটো দিয়ে ভুনা করে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। তো প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এখানে কাঁচামরিচ আর টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যে বাকি মশলাগুলো কষাতে কষাতে আমার টমেটোটা নরম হয়ে যাবে। আমি টমেটো দিয়ে তরকারি রান্না করতে এভাবেই বেশি পছন্দ করি। আর এইভাবে রান্না করলে এর কালারটা অনেক সুন্দর হয় এবং খেতে অনেক মজার হয়। তো রান্না করতে করতে যেটা বলছিলাম, বিশ্বাস। আপনি যাকেই বিশ্বাস করুন, সেটা আপনার মা হোক, সেটা আপনার বাবা হোক, সেটা আপনার সন্তান হোক, সেটা আপনার স্বামী হোক, সেটা অনলাইন প্ল্যাটফর্মের লোক হোক আর যেই হোক, এখন তার সাথে আপনার সম্পর্ক ভালো আছে, একটা সময় পর সে যদি আপনার সেই সম্পর্কের কথা বলে মানুষের কাছে বলতে থাকে, কিংবা আপনি তাকে এত এত ভালোবাসা দিলেন কিন্তু পরবর্তীতে সে আপনার সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করলো যে আপনি নিজেকে আর ঠিকই রাখতে পারলেন না। মানে বিষয়টা হলো এরকম যে আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করতেন। সে যেটা বলতো আপনি মনে করতেন কি আসলে সে আপনার ভালোর জন্যই বলছে। আর এইটা বিশ্বাস রেখে আপনি তাকে কলিজাটা পর্যন্ত দিয়ে দিতে রাজি ছিলেন এবং চেষ্টাও করতেন কলিজা সহ মনে হয় তাকে দিয়ে দেওয়ার। কিন্তু আসলে সে তার যোগ্য না। মুখোশ একটা সময় ঠিকই খুলে যায়। বলে না, সৎ স্বর্গের স্বর্গবাস আর অসৎ স্বর্গের সর্বনাশ, ঠিক বিষয়টা এরকম। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক হতে হবে। মুখোশধারী বন্ধুদের থেকে বিরত থাকতে হবে এবং যারা এরকম ধরনের কাজ করে তাদেরকেও এড়িয়ে চলতে হবে। আর যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকানো যাবে না। এতে করে আপনি নিজের চোখে নিজে এমনভাবে দায়ী হবেন যে সেটা আপনি অর্জনই করতে পারবেন না। দেখতে দেখতে আমার মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে আর ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছ আমার বাসায় একটু বেশি রান্না করা হয়। আমার বাসার সবাই ইলিশ মাছটা খুবই পছন্দ করে। তাই এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করব। আর রান্না করেছিলাম আজকে বেগুন ভাজা করেছিলাম। বেগুন ভাজাটাও আমার বাসা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের বেগুন ভাজা ডাল দিয়ে ভাতটা মাখিয়ে দেখা গেছে মাছ দিয়ে খাবারটা দিলে কিন্তু অনেক বেশি পছন্দ করে, তাই না? আর রান্নার শেষ পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিলে বেশি ভালো লাগে। মনে হয় যে কাঁচামরিচের একটা এক্সট্রা ফ্লেভার থাকে, সেটা তরকারির স্বাদটাকে মনে হয় আরও দ্বিগুণ করে দেয়। আর এই শীতকালে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে রান্না করার মজাই আলাদা। তো আমার রান্নাটা কমপ্লিট। কথা বলতেছিলাম অনেকক্ষণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।